21 বছর পর জামাত আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় এনেছিল, সেই প্রসঙ্গে আজকে কথা বলবো জামাতের সংখ্যানুপাত নির্বাচন প্রস্তাবের বিষয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে জাতীয়তাবাদের শুভেচ্ছা। বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সংযোগের পর দেশে অবাধ একটি নির্বাচন ব্যবস্থা চালু হয়েছিল। সেই নির্বাচনে বিএনপি জামাতের সাথে জোট করে নেয় কিংবা জোটবদ্ধভাবে নির্বাচন করে নেয়। বিএনপি 1991 সালে এবং 2001 সালে জামাতের সাথে ঐক্যজোটভাবে নির্বাচন করে এবং রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব গ্রহণ করে। কিন্তু 96 সালে জামাত বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে নেয়। এই নির্বাচনটা না করার ফলে বিএনপি 116টি আসন পেয়েছে, জামাত 3টি আসন পেয়েছে। বিএনপি দ্বিতীয় অবস্থানে ছিল, সেখানে ভোটের ডিস্টেন্স ছিল 112 ভোট থেকে 10,000। ওই 63টি আসনে জামাতের নির্দিষ্ট সংখ্যক ভোট ছিল। সেই ভোটগুলি জামাতের নির্দিষ্ট প্রতীককে পড়াতে সেই নির্বাচনে বিএনপি 63টি আসনে সেকেন্ড অবস্থানে ছিল, সামান্য ভোটের ব্যবধানে 112 থেকে 10,000 ভোটের ডিস্টেন্স, এরকম 63টা আসন। যদি জামাত বিএনপির সাথে 96 সালে ওই নির্বাচনটি জোটবদ্ধভাবে করতো তাহলে কি হতো, 116-এর সাথে 63টি আসন যোগ হতো এবং জামাতের 3টি এবং জামাতের আরও সিট বাড়ত। যেমনিভাবে জামাত 18টি 91 সালে পেয়েছে, 2001 সালেও 18টি পেয়েছে। এই জোটগতভাবে বিএনপির সাথে জোটে নির্বাচন না করাতে, আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে জোটবদ্ধ নির্বাচন করাতে, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেন এবং 21 বছর পর জামাত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে এবং রাজনীতিতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে। জামাত কিছুদিন আগে আবার একটি নির্বাচনী ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলাটার নাম হলো সংখ্যানুপাত নির্বাচন। তার আগে বলছি সংখ্যানুপাত নির্বাচনটা কি। সংখ্যানুপাত নির্বাচন হলো দলীয় প্রতীকে নির্বাচন হবে, আসনওয়ারি বিভিন্ন নেমে কোনো প্রার্থী থাকবে না, আসনওয়ারি কোনো প্রার্থী থাকবে না, শুধু দলীয় প্রতীকে সারা বাংলাদেশে ভোট হবে। ভোটের পরে দল কয়টা আসন পাবে, কত পার্সেন্ট ভোট পাবে, সেটার উপরে দল তাদের এমপিগুলো নমিনেশন দেবে। এই সংখ্যানুপাতে নির্বাচনের দিতে প্রস্তাব জামাত দিয়েছে, দেওয়ার ফলে জামাত উদাহরণ দিয়েছে ইউরোপ বা বিভিন্ন দেশে এই প্রথা চালিয়ে আছে। আরে ভাই, বিদেশের কোনো দেশে দলীয় সরকারের আন্ডারে ভোট কারচুপি হয় না, এটা বাংলাদেশে হয়। এই জন্যই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আসছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য জাতীয়তাবাদের শক্তিরা তথা বেগম খালেদা জিয়া, তারেক রহমান সব জাতীয়তাবাদী মনা সকল সংগ্রাম করে যাচ্ছে। আজকে সেই আবার সংখ্যানুপাত নির্বাচনে যে তথ্য দিছে, 96 সালের মতো আবার জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কিংবা পুনরায় ফিরিয়ে আনার কিংবা পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আনার এক মহা সমীকরণ জামাত মিলিয়েছেন। বাংলাদেশের ভোটের রাজনীতির ভোটের পার্সেন্টেজ, বিএনপির ভোটের পার্সেন্টেজ, জামাতের ভোটের পার্সেন্টেজ দেশের সকল মানুষ জানে। আর সেইটা জানার পরও জামাত কী কারণে, কেন, কাকে প্রতিষ্ঠিত করার জন্য জামাত এই সংখ্যানুপাত নির্বাচনের তথ্য আনছে, সেটা আপনারা সময় হলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।